সাজুগুজু করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথাও যাচ্ছি মানে প্রদেশ তো সবাই জানে চন্দ্রনগরের বিখ্যাত পুজো জগদ্ধাত্রী। সেই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোচ্ছি। আজকে যে শুভ সপ্তমী, আমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে ব্লগ বলুন, এটাকে একটা ভিডিওই হলো ছোট্টোর উপরে, কারণ ঠাকুরের ওপরেই সমস্ত কিছু থাকবে। আজকে অন্য কিছু আমি দেখাইনি সকাল থেকে, ইচ্ছাও থাকেনি। তা আজকে আমি আর মেয়ে দুজনে মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। আজকে দাদা ছাড়াই প্রথম যাচ্ছি ঠাকুর দেখতে, কারণ আমি সব রাস্তাঘাট চিনিও না, যেটুকু পারবো আজকে যাচ্ছি। এখনো দুদিন যাওয়ার ইচ্ছা আছে। তা আমাদের সঙ্গে তোমরাও চলো ঠাকুর দেখবে। আর করোনার কারণে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, সেসব করোনার কারণে অনেক কিছু রেস্ট্রিকশন এবছর আছে, গত বছরও ছিল, এবছরও আছে। তো সেসবকে মাথায় রেখে যতটা প্রোটেকশন দিয়ে দেখা যায় সেটাই মানে দেখবো। আমি আর মেয়ে যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে, মাকে দর্শন করবে। আমার মেয়েকে একবার দেখে নাও। আমরা আমার তো রিয়েল ফ্রেন্ড, ওকে নিয়ে আমি ঠাকুর দেখতে যাচ্ছি। বেশি দূর যেতে পারবো না, তার কারণ আমি সব রাস্তাঘাট চিনি না, বিশেষ করে রাত্রেবেলা আমি একদমই পারবো না চিনতে। যতটুকু পারি আজকে আর দুদিন ধরে যাবো কাছাকাছি বলে তোমাদেরকেও দেখাবো। আর চলো নিচে নামলে রাস্তা কিছু কথা শুনতে পাবে না, বুঝতেই পারছো। একদম দেখো গেটের বাইরে মানে প্রায় মুখে দেখো, এখান থেকে শুরু হয়ে গেছে। বেলটা পরে নিতে পারতে না, বেল করে হাঁটা যায় না। जल्दी कीजिए, 1 मिनट बाद और 1 मिनट के अंदर में गेट खोल दिया जाएगा। आप लोग अपना अपना टिकट अपना अपना हाथ में रखिए। सलमान खान बाबू
10 টাকাতে 108 আগত প্রত্যেক দর্শনার্থীকে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো করেছে এবার একটা ওই দিক দিয়ে চলো। হ্যাঁ আগের বাজারেও ছোট রকমই হয়েছিল। বাড়িতে মানে ফিরলাম ওই 7:45 নাগাদ বেরিয়েছিলাম, এখন 9:13। বেশিক্ষণ ওই আস্তে আস্তে হেঁটে গোটা 5 মনে ঠাকুর দেখলাম। জাস্ট এই ফিরে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তা প্রথমে প্রথমে সার্কাস মার্কেটটা দেখলাম আমরা একদম সামনেই। তারপরে ওই রাস্তা দিয়ে মানকুণ্ড স্টেশন রোড আর কি। তারপরে দেখলাম চারা বাগান সার্কাস মাঠের পরেই। তারপরে হচ্ছে মহাডাঙ্গায় দুটো দেখেছি। তো মহাডাঙ্গা ওটা কি নাম জানি না। তারপরে এই যে মহাডাঙ্গা সবুজ সংঘ, ওটা দেখার পর চলে এসেছি নিয়োগী বাগানে ঠাকুর দেখার পর আমরা একদম আস্তে আস্তে হাঁটু করে কিছু দোকান বাড়ি সব দেখছিলাম, যদি কিছু পছন্দ হয়। কিছু করিনি, ভালো রাখার 2 দিন এখনো মানে ঘুরবো। আর এখানে মাথার ঠাকুর আমাদের যেখানে চন্দ্রনগরের সর্বোচ্চ ঠাকুর, মানে হাইটের দিক দিয়ে আর কি। ওই ঠাকুরটা দেখে আমি মানে বাড়ি ফিরলাম। আর বেশি ঘোরারও ক্ষমতাও নেই, হাঁটতেও পারবো না। আর তুলনামূলক আমি বলবো ভিড় অনেক কম। মানে আমাদের চন্দ্রনগরে যে হারে ভিড় হয়, করোনাটা শুরু হয়েছে 2020-তে, 20 আগে পর্যন্ত আমার বিয়ের পর মানে মোটামুটি অষ্টমী নবমী আর দশমী 3 দিন প্রচণ্ড ভিড় হতো। তারপর আস্তে আস্তে এই করোনার বছরটা আর এই বছরটাকে বাদ দিলে মানে মোটামুটি পঞ্চমী থেকেই মানে জনস্রোত শুরু হয়ে যায় ভালো রকমভাবে। অনেক বাইরে থেকেও আসে। আর এবারে তো মানে এই কোভিডের জন্য স্পেশাল যে ট্রেন আসে ঠাকুরের পুজো পারপাস, সেটা বন্ধ। আবার এবারে 2 থেকে 9 এন্ট্রি, ওখানে সকাল 6টা পর্যন্ত। যার ফলে মানে ভিড় ভাট্টাটা যত মানে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে মানুষ যাতে কম আসে আর কি। তা ভিড় সত্যি অনেকটাই কম। এখন জানি না কালকে 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে কতটা ভিড় বাড়বে। মনে তো হচ্ছে সেই অর্থে খুব ভিড়টা হবে না। তারপরে প্রসেশনটাও তো হচ্ছে না, ভিড়ের আশঙ্কাটা একটু কম। তা আর মানে গত বছর যেমন কোনো
ফেস্টিভ্যালে পার্টিসিপেট করিনি, এবছর আর পারলাম না। সত্যি বলছি, মানে আমাদের চন্দননগরবাসী সারা বছর এই পুজোটা মানে জগদ্ধাত্রী পুজোর জন্য মানে ভীষণ ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই আর কোভিড আছে, নির্মূল হয়নি জানি, তার সত্ত্বেও ঠাকুর দেখতে বেরিয়েছি। যতটা ভিড়কে এড়িয়ে মানে করে গায়ে গায়ে যাতে না ঘেঁষে সেরকম মানে হয়েছে। একদম যে প্রপার সেটা তো হয়নি। তা যাকে মাকে আজকে মানে মাকে জানালাম যে করোনাকে এবার বিদায়, সামনে বছর যেন আমরা ফুল এনজয়টা আরও করতে পারি। কেননা গত বছরও বেশ কিছু ঠাকুরের 50 বছর 75 বছর এরকম ছিল, অনেক প্যান্ডেলেই ছিল, এবছরও ছিল, কিন্তু সেগুলো সেই অর্থে কিছুই হয়নি কো। তা যাকে সেই আশা নিয়েই আমরা পরের বছরের জন্য অপেক্ষা করবো। এখনও আমরা দুদিন মা রয়েছেন, আমি তার আগেই বলে দিচ্ছি পরের বছরের জন্য তোমার মানে কি বলবো, এনজয়টা ঠিক সেই সব মতন হচ্ছে না যেভাবে আমরা করি আর কি, চন্দননগরবাসী বা বাইরেকার যারা আসেন সেইভাবে করতে পারিনি। না পারলেও আনন্দ পেয়েছি, এটাই অনেক। আবার আগামীকাল আবার তোমাদের, কালকে আজকে হচ্ছে সপ্তমী, কালকে অষ্টমী, অষ্টমীর ঠাকুর তোমাদেরকে যতগুলো পারি দেখাবো, আমরাও দেখবো, আর তোমাদেরকে তো অবশ্যই দেখো। তাহলে আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় হচ্ছি। কালকে আবার সেই অষ্টমীর প্যান্ডেলের মায়ের মানে মাকে দেখানো দিয়ে শুরু করবো কালকের ব্লগটা। তাহলে আজকে বিদায় নিই, টাটা, গুড নাইট।